আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ঠিকানাবাসী, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, আছি একেবারে একটা প্রান্তরে। এখানে সবুজের ধান ক্ষেত ছিল, কিন্তু সেগুলো বৃষ্টিতে একেবারে মানে সব ফসলগুলো একাকার হয়ে গেছে। এই ফসলগুলো আর নতুন করে জেগে ওঠা তেমন একটা সম্ভব বলে মনে হচ্ছে না। কিন্তু বৃষ্টিতে মানুষের ফসল কিছু ডুবে ডুবে গেলেও যারা মাছ ধরে তাদের জন্য অন্তত মনে হয় কিছুটা আনন্দের। আর আমরাও আজকে আমাদের বাচ্চাদের নিয়ে আসছি একটু মাছ ধরার জন্য। তো আমরা টাইটেলে লিখেছি, দেখেছেন যে মাছ ধরার এক নতুন নাম চায়না জাল। এই চায়না জালটা আপনাদের একটু দেখাবো, যেটা দেখলে বুঝতে পারবেন যে চায়নারা কি জাল তৈরি করেছে। সেই জাল দিয়ে আসলে কিভাবে এই প্রান্তরেও মাছ ধরা যায়। আরেকটা বিষয় আপনাদের যদি বলি, যে রানী মাছ যেগুলো আমরা বলে থাকি, এই রানী মাছগুলো আমি যদি একটু দেখাই, আপনারা দেখবেন যে এই যে রানী মাছগুলো, এই মাছগুলো কিন্তু আসলে তেমন একটা কেউ চাষাবাদ করে না। তারপরেও এই মাছগুলো হচ্ছে হাড়ি দাও ওই পাশে যে আবার মাছ ধরে নিয়ে আসবে। তো আজ আমাদের দিন পিচ্ছি আর কি। আমার বন্ধু মহিউদ্দিন, ও এখানে এই ফেরিটা চাষাবাদ করে আলহামদুলিল্লাহ। পাশাপাশি ওর সন্তান এবং আমাদের দুই সন্তান, এরা একটু মাছ ধরার শখ হয়েছে, তো ওদেরকে নিয়ে আসছি। তো এই চায়না জালটা দিয়ে মাছ ধরার জন্য এই পাশে একটা খুঁটি বসানো এবং ওই মাথায় একটা খুঁটি বসানো, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ওই জালটা উঁচু করছে, আপনারা দেখছেন যে এই জালের প্রতি অংশে একটা করে ফাঁকা আছে এবং সেই ফাঁকা দিয়ে হাড়ি কিন্তু অনেক দূর চলে যাবে পরে। এই ফাঁকা দিয়ে এই মাছ ঢোকে এবং সেই মাছ এর মধ্যে মোটামুটি আটকে থাকে। তারপরে যে একটা মুখে নিয়ে যে ওরা মাছটা বের করে নিতে পারে। এর নাম হলো চায়না জাল, যেটা আপনারা দেখছেন এই লম্বা করে এখান থেকে ওই পর্যন্ত এটা করে রাখা। যারা মাছ ধরেন তারা এই জালটার ব্যবহার করতে পারেন, যেটা একেবারে মানে স্বাচ্ছন্দ্যে, মানে কোনো কষ্ট ছাড়াই। তবে হ্যাঁ, একটু পানিতে নামা লাগবে বা পানিতে একটু ভেজা লাগবে, মাছ ধরা যাবে। তো এই প্রকৃতি যারা অনেকদিন দেখেননি, বর্ষার পরে এই প্রকৃতি এরকমই হয়ে যায়। গ্রামের প্রকৃতি, যারা বাইরে আছেন, প্রবাসে আছেন, বিশেষ করে শহরে থাকেন, তারা অবশ্যই এই প্রকৃতি দেখে একটু আনন্দ পাবেন, এটাই স্বাভাবিক। আর যদি আমাকে দেখায়, আমি এখন এই অবস্থায় আছি, মাছ ধরার জন্য আসছি। গতকালকেও ধরেছিলাম এবং আজকেও আসছি কিছুটা বাড়ি। এই বর্ষার মৌসুমে মাছ ধরা, গ্রামের মানুষ আমরা, এটা আনন্দেরও বটে এবং সেই আনন্দ করার জন্য আমাদের বাচ্চাদেরকে নিয়ে আসছি, ওরাও কিছুটা আনন্দিত। তো আমরা এই চায়না জালটা একটু আপনাদের ভালো করে দেখাতে চাইলাম, যে এটাতে কিভাবে বা কেমন মাছ হচ্ছে। কিছুক্ষণ আগে মাছ করে নিয়ে চলে গেছে আমাদের ওই যে আমার দোস্ত যে মাছ ধরতেছে, ওর ভাতিজারা। তো তারপরেও আমরা দেখছি যে না, এই স্বল্প সময়ের মধ্যে ওখানে মাছ বেঁধেছে অনেকগুলো আর কি। আর এভাবে কয়েকটা জাল মানে করা রয়েছে, এটারে জাল পাতা বলে আর কি, ভাত পেতে রাখা। ওখানে একটা, তারপরে এখানে একটা, ওখানে একটা, ওই আর একটা, মানে অনেকগুলো আছে, যেগুলো দিয়ে ওই যেভাবে আপনারা দেখেন যে আমরা যদি একটু জুম করার চেষ্টা করি, তো এই যে জুম করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, হয়তো বৃষ্টির কারণে। তো ওই জাল দিয়ে ওইভাবে মাছগুলো এখন হাঁড়িতে দিবে। সেটা আরো কাছের যেটা, সেটা আপনাদেরকে দেখাতে পারবো। আশা করি যে আপনাদের কিছুটা হলেও হয়তো ভালো লাগবে। আর বর্ষা এই যশোরে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো। আজকের বৃষ্টিটা বা গতকাল রাত থেকে বা গত পরশুদিন রাত থেকে সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিনের রহম যে তিনি মাছের ব্যবস্থা করেছেন এবং এই মাছগুলো একেবারে আঞ্চলিক, মানে সুস্বাদু মাছ যেটা, সেটা এই মাছ, যেখানে কোনো ফরমালিন নাই, যেখানে কোনো আলাদা ফিড বা অন্য কোনো খাবার দিয়ে এই মাছগুলোকে বড় করা হয় নাই, বরং মানে এই মুক্ত পানিতেই তারা ছিল কোনো না কোনো জায়গায় এবং তারপরে ভেসে চলে আসছে। তো এত সুন্দর প্রকৃতিতে আসলে রবের কথা মনে পড়ে যায়। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান
করুণায় অফুরান, দয়ালু মেহেরবান, করুণায় অফুরান, আর কেহ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আচ্ছা, ওইটা কি মাছ তুমি বললে, ওই যেটা ধরেছিলে, ওটা কি? হ্যাঁ, ওটা কি মাছ? হ্যাঁ, সাপ মাছ। ওটা সাপ মাছ। এটা সাপ মাছ না? সাপ মাছ এটা? এটা 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 এই যে দেখেন, এই গোসি মাছটা বা পাকাল মাছ, আমাদের এখানে এই নাম, এটা গোসি বা পাকাল। ওই যেটা ফোট দিয়া পিছনে, ওইটারে কি পাকাল বলে? পাকাল। তো এই পাকাল মাছ আপনারা দেখছেন যে এটা একেবারে গ্রামের গ্রামের মাছ আর কি এগুলো। আর এটা 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 বেলে মাছ। এটা কি মাছ কদিন? ওইটা, ওই যে ওইটা, এটা, হ্যাঁ, এই যে এটা, এটা বেলে বেলে মাছ, বেলে মাছ। হ্যাঁ, আর ওর মধ্যে ওই যে পাখাল মাছ আছে। আর ওই হাড়ি দিয়ে আমাদের বন্ধু, সে হাড়ি দিয়ে মাছ ওখানে জাল থেকে আজুল করতেছে। ওটা নিয়ে আসলে আপনাদেরকে দেখাবো যে ওই জালগুলো আসলে কতগুলো মাছ এই দুইটা জাল থেকে সে সংগ্রহ করতে পারলো। ওই দূরে দেখা যাচ্ছে, আপনাদের চোখে হয়তো ক্যামেরায় ধরার কথা না, ওখানে কিছু বাড়ি ঘর করে দেওয়া হয়েছে খাস জমিতে, যেটা সাবেক প্রধানমন্ত্রী করে দিয়েছেন, মানে যারা ভূমিহীন তাদের জন্য। তো ভূমিহীনরা ওখানে আছে, ওই দূরে দেখা যায়। আর এখানে এটা কিন্তু ফসলি জমি ছিল, এখানে সব ধান লাগানো জমি, আর এই ধান ক্ষেত একেবারে ডুবে শেষ। আর ওই পাশেই একটা ব্রিজ হচ্ছে, যে ব্রিজটার ওই পাশে আমাদের বড় বিল, যেটাকে মানে 5-7 গ্রামের মানুষ এখানে তাদের রুজি রুটি করতো। ওই পাশে, এই রাস্তার ওই পাশে, রাস্তা যেটা দেখছেন রাস্তার ওই পাশে, আমরা এখন পার হওয়া সম্ভব না হলে দেখাতে পারতাম, কিন্তু ওটা অনেকটা এই 15-16 বছর ধরে কোনো না কোনো ভাবে জবরদখল হয়ে কেউ না কেউ তার মতো করে চাষাবাদ করার চেষ্টা করেছে, কিন্তু পট পরিবর্তনের পরে সেগুলোও আবার জবরদখল হয়ে গেছে, বা সেগুলো আবার অন্য কেউ, আপু পানির থেকে ওঠো, হ্যাঁ, আবার ভেসে চলে যাওয়া। তো ওই কেউ না কেউ আবার সেগুলো নিয়ন্ত্রণে নিয়েছে, বা এই জনগণের কাছে আছে, এরকম কিছু শুনছিলাম যে মাছগুলো যার মতো সে ধরে নিয়েছে। তো এই খাস জমি বলে যেটা ছিল, সেটা হলো ওই পাশে। ওটা এই অঞ্চলের সাধারণ মানুষ, যারা মধ্যবিত্ত মানুষ, তাদের রুজি রুটির একটা মানে কি বলা যায়, রুজি রুটির জন্য এটা একটা মাধ্যম ছিল। সে মাধ্যমটা এখন ওরকম নাই। ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেক বড় জলাশয়, অনেক বড় এরিয়ার, মানে শত শত নয়, হাজার হাজার বিঘা জমি নিয়ে এই জলাশয়টা। আর এখানে যেটা, এগুলো সব ব্যক্তি মালিকানাধীন, এবং প্রতিটা মানুষের ব্যক্তিগত সম্পদ। আর ব্যক্তিগত সম্পদটাও আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রহমের বাড়িধারা বর্ষণ করেছেন, তখন ফসলগুলো কিছুটা অনিশ্চয়তার মধ্যে চলে গিয়েছে। আর এই এই জায়গাগুলোতে আসলে একবার করেই ফসল হয়। ইরির মৌসুমটা ভালোভাবে ফসল হয়, আর আমনের মৌসুমটা যদি নাসিবটা ভালো থাকে, তাহলে অনেক সময় বৃষ্টি কম হইলে, এবছর বৃষ্টির পরিমাণ আমাদের যশোরে অনেক বেশি, এজন্য এই বছরে আসলে এই জায়গায় ফসল হওয়া আর কোনোভাবে, ওখানে যে ধানি ক্ষেতটা দেখছেন, ওটা আউশের জমি, আউশ করেছে। এই আউশ ধানটা অনেক মানে ধান বের হয়ে গেছে, যেটারে বলে ফুলে যাওয়া আমাদের আঞ্চলিক ভাষায়। তো ফুলে গেছে, এই জন্য ওই ধানটা হয়তো বা ভালোভাবে হবে আশা করা যায়। এখানে পাট ছিল, এই পাটগুলো আর কাটার সৌভাগ্য হয় নাই বৃষ্টির কারণে, এই জন্য পাটগুলো শুকিয়ে ওই অবস্থা হয়ে আছে। তো গ্রামের পরিবেশ আসলে এই প্রকৃতি, মহান রবের একটা দান। এখানে আসলে মন ভালো হয়ে যায়, আকাশের দিকে তাকালে হৃদয় ভালো হয়ে যায়, মাঝে মাঝে একাকিত্বে, নীরবতায় এইসব জায়গায় এসে স্রষ্টাকে খুঁজে পাওয়া যায়, সৃষ্টি সম্বন্ধে ভাবা যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে চিন্তা করা যায় যে এত সুন্দর করে এই প্রকৃতি সাজিয়েছেন আল্লাহ, মানুষের জন্য দিয়েছেন। সেই কবি নজরুলের একটা গান আছে, এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন।
তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। সম্মানিত ভাইরা, আসলে কবি নজরুলের এই লেখা গানটা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা অকৃতজ্ঞ হলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবার, জল, পানি দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এই সুন্দর সুজলা সুফলা শ্যামলা সবুজ প্রকৃতির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এক অপরূপ সৌন্দর্য ঢেলে দিয়েছেন এবং এর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন রিজিক, অপরিমিত রিজিক। যে রিজিক আমরা নিজেরা কল্পনা করতে পারি না। যেখানে মোট পানি ছিল না, যেখানে কোনো মানে এতদিন ফসল হয়েছে, সেখানে আবার এই পানি দিলেন আল্লাহ, আর সেই পানিতে আল্লাহ রাব্বুল আলামিন মাছের ব্যবস্থা করেছেন। আমরা এখানে যখন আসবে তখন আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো। এই যে এই জায়গাটা যখন মাছটা ঝাড়া দিবে তখন তো ওই মাথায় আপনারা দেখছেন যে আমার দোস্ত মহিউদ্দিন, আমরা একসাথে আমরা ক্লাসমেট ছিলাম, একসাথে পড়াশোনা করেছি। এখন একজন বিজনেসম্যান, পাশাপাশি মাছের চাষ করেন। এই ভেড়ির পাশাপাশি আরো অন্যান্য ভেড়ি তার নেওয়া আছে চাষাবাদের জন্য। এবং আলহামদুলিল্লাহ এটা আপনাদের ভাইয়ের মানে জায়গা, আপনাদের ভালোবাসার মানে যতটুকু ভালোবাসেন সেই ভালোবাসার মানুষটার জায়গা আর কি। তো আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার পরে সঠিকভাবে জীবন পরিচালিত করার তৌফিক দান করেন। তো মহি, এই জায়গায় এসে ঝাড়লি, তারপরে আমার দর্শকদের দেখাবো। ওইটাই যাবি নাকি? এখনো দুইটা, তাহলে এইটা দেখাই দিয়ে তারপরে যা, কারণ এই জায়গাটা আমার দর্শকদের একটু চায়না জাল যে দেখাইতে চাইছি। হ্যাঁ, ওই কিছুক্ষণ আগে, মাত্র 15-20 মিনিট আগে আর এক টিম, মানে ওরা তো টিমে 6 জন, তো আর এক টিম এসে এখান থেকে জাল ছেড়ে নিয়ে গেছে। এই জন্য পর্যাপ্ত পরিমাণ মাছ এখানে নেই। তারপরেও এই মাত্র স্বল্প সময়ের মধ্যে যতটুকু হয়েছে আমরা ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই চায়না জালটা যারা মাছ ধরেন তারা এই জালটা সংগ্রহ করতে পারেন। এই জাল যেখানে সেখানে এভাবে 2টা খুঁটি দিয়ে মাত্র দিয়ে রাখলেই অনেকটা মাছ পাওয়া যায়। আমার এই দোস্ত এই জালটা উঁচু করতেছে, আপনারা দেখতে পারবেন। এই চায়না জাল, এই যে জালটা, এই জালটা এভাবেই খালি শুধুমাত্র দিয়ে রাখলেই হয়। এবং এখানে ওই যেভাবে আপনারা দেখছেন যে এইভাবে আস্তে করে এই মুখের দিকে, আপু তোমার গাড়িতে উঠাবো কি করে, কাদা যেভাবে মাখাচ্ছে, এই যে দেখেন কিছু মাছ এর মধ্যে এইভাবে মানে ঢুকে যায় আর কি। তো আমরা হয়তো বা সেই পরিমাণ মাছ এখানে এখন ঢোকেনি যেটা আপনাদেরকে দেখানো যায়। তো এই পাশে তো মোট নাই, এটা আর খোলার দরকার নেই। আমরা দর্শকদের দেখালাম যে এইভাবে এখানে আসে এবং এই মুখটা খুলে দিয়ে তারপরে হাড়িতে কতগুলো হয়েছে, 2-3টা মাছে কিছুটা হয়েছে। এই যা হয়েছে আলহামদুলিল্লাহ, তাও মানে সব আছে মতো মাছ হয়েছে। এবং পাকাল মাছ, গোসি মাছ, খলসে মাছ, পুঁটি মাছ, তারপরে ঝিয়া মাছ, মায়া মাছ, এগুলো একেবারে মানে এই যে জেল মাছটা আবার ধরে নিয়ে আমাদের এই পাশে ভেড়িতে ছেড়ে দিল। তাহলে ওই দুটো আমিও তোর সাথে একটু যাই, লাভি একটু আপু। এই চাবিটা সুন্দর করে প্লাস্টিক, হ্যাঁ হাত দিয়ে না করবে। সরি আমার দর্শকদের আমরা কষ্ট দিয়ে ফেলছি আসলে। জেল মাছ এখানে ছেড়ে দিলে দর্শক আমরা একটু পানিতে নেমে, আমরা সামান্য সময় আমরা একটু পানিতে নামবো, নেমে একটু দেখি। তো এই তোমরা যেন এই করে না, আমার মনে হয় দর্শকদের লাইনে না রাখাই ভালো, আপনাদের কষ্ট না দিই। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আর আমরা একটু পানিতে নামি আমার দোস্তের সাথে একটু মাছ ধরার জন্য। তো সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।